ওকে, তাহলে আমরা হচ্ছে গিট নিয়ে একটা সিরিজ শুরু করি। সো গিট আর গিট হাব দুটা মানে দুটো ডিফারেন্ট থিং আসলে। ভার্সন কন্ট্রোলের একটা গিট হচ্ছে এক ধরনের ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোল মানে হচ্ছে নাম শুনলেই তো বোঝা যায় কোনো একটা জিনিস, ধরেন যে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন। সো ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলেন, কিছু কাজ করার পরে আরেকটা আপডেট হলো, তখন আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখলেন। মূলত গিট জিনিসটা এই কাজটাই করে। সো এটার নাম, এটার কারণে হচ্ছে ভার্সন কন্ট্রোল। সো আপনার এক একটা ভার্সনের সে একটা হচ্ছে স্ন্যাপশট নিয়ে রাখে। তো এখানে বেসিক্স কিছু জিনিস আছে, যেমন গিটটা ইউজ করে হচ্ছে গিয়ে কোলাবোরেট করা যায়, অনেক কিছু করা যায়। সো বেসিক্যালি আমাদের একটু প্রবলেম থাকে গিটটা আমরা কিভাবে ইউজ করবো। So আমি কিছু বেসিক্স জিনিস দেখাই দিতে যাচ্ছি। সো আমি হচ্ছে ভিএস কোড ইউজ করতেছি। সো আই এম কমফোর্টেবল উইথ দ্যাট। সো আমরা শুরু করি। সে আমি একটা ডিরেক্টরি ওপেন করছি এটা দেখানোর জন্য। সো হচ্ছে যে আমি ধরেন যে ওকে, এই যে গিট সিরিজ নামে। তো আমি এটার একটু দাঁড়ান। ওকে, জাস্ট গিভ মি আ সেক। ওকে, তা আমি ধরেন যে এটা ডিরেক্টরি ওপেন করলাম। আমি ধরেন একটা পাই ফাইল খুললাম, যে ওয়ান, ঠিক আছে। ওকে, সো আমরা লিখতে পারি প্রিন্ট যে কোনো সামথিং, কিছু একটা, যে হ্যালো ওয়ার্ল্ড, শুরু করি, কিছু একটা লিখলাম। তো এখন হচ্ছে আমি ওটা রান করে দেখি যে কাজ তো করা উচিত ডেফিনেটলি। এটা হচ্ছে একটা পাই ফাইল আমি ক্রিয়েট করছি আর কি। So আমি এটার একটা গিটে হচ্ছে এটাকে আপলোড করতে চাই। সো এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি যদি মনে করেন যে ভিএস কোড ইউজ করেন, আপনি যদি এই যে এটা হচ্ছে গিটের সোর্স কোড, সোর্স কন্ট্রোল, এটার আইকন, এটা যদি ক্লিক করেন এখানে বলেই দিচ্ছে যে আপনি হচ্ছে পাবলিশ টু গিটহাব দিলাম। সো ওকে, সো হচ্ছে সে আমার লগ ইন করা আছে, এই কারণে আমার এখানে দেখাই দিছে। সো আচ্ছা, ঠিক আছে, আপনি কি প্রাইভেট নাকি পাবলিক কোনটাতে করবেন ইচ্ছা? এখন আপনি প্রাইভেটও করতে পারেন, পাবলিকও করতে পারেন, এটা বোঝানোর কিছু নাই। সো ধরলাম প্রাইভেটই করি। ওকে, ঠিক আছে, একটা ফাইলে আছে, তিন চারটা থাকলে তিন চারটা দেখাইতো। ওকে, এখন কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিসটা মানে আপনি কি চেঞ্জ করছেন বা কি করছেন না করছেন, সেটা হচ্ছে আপনি হইতেছে এই যে মেসেজটা লিখে দেবেন, লিখে হচ্ছে ওরা অটোই হচ্ছে সিলেক্ট করে দেবে যে আপনার কোনটা কোনটা চেঞ্জ আছে। আমার তো জাস্ট একটা ফাইল, এটার কারণে এখানে। সো আপনি হচ্ছে এই যে কমান্ড প্রম্পটেও লিখতে পারেন, চাইলে আপনি গিট ব্যাশও ইউজ করতে পারেন, বা হচ্ছে টার্মিনালও লিখতে পারেন, বা ভিএস কোডের টার্মিনাল, বা যে কোনো আইডিয়া টার্মিনাল লিখতে পারেন। সো জিনিসটা হচ্ছে কমান্ডটা এরকম, আমি যদি ভুল না করে থাকি, কমিট, তারপর হচ্ছে ড্যাশ দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার মেসেজটা লিখবেন যে ইনিশিয়াল কমিট সামথিং কিছু একটা, ঠিক আছে। So আমি যদি এন্টার হিট করি, ডান, এটা হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে এই যে আমি যে জিনিসটা লিখছি ওটা এই মেসেজে দিয়েও কমিট চাপে দিতে পারেন। সো এটা কোনো সমস্যা নেই। সো আমার হচ্ছে রেপোজিটরি আমার গিটে হয়ে গেছে অলরেডি। সো আমি যদি আমার গিটহাবটা চেক করি, তাহলে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমি তাহলে আমার গিটহাবে যাই। আহ কি জানি নাম দিছিলাম, নামটা ছিল হচ্ছে এই যে টেস্ট কিট, মেবি এটা। তবে কি আরেকটা সরি, তাহলে আমি নামটা ভুলে গেছি। এটা ছিল হলো কি নাম দিয়ে যে ইয়ে করছে, আমি নিজে ভুলে গেছি আসলে। ওকে, আচ্ছা, আমি সরি, একটু সার্চ করতে হবে। এটা মনে হয় আমি দিছিলাম হচ্ছে গিট সিরিজ, এটা কিছু একটা। ইয়েপ, এই যে এটা, হ্যাঁ এই যে 1 মিনিট আগে আমি হচ্ছে ফার্স্ট কমিটটা করছি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমার রিপোর্টে ইনিশিয়েট হয়ে গেছে। এখন ধরা যাক আমি মনে করেন যে এখানে আমি যদি কিছু চেঞ্জ করি, সে ধরেন কিছু একটা করলাম, যে আমি হ্যালো ওয়ার্ল্ড দিব না, আমি হচ্ছে ধরেন যে কিছু একটা সামথিং কিছু একটা চেঞ্জ করলাম। So আপনি দেখেন যে এই যে এখানটাই চেঞ্জ এটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কমেন্ট করি, সে ধরেন যে চেঞ্জ, কমেন্ট করে দিলাম, ইয়েস। ওকে, এখন আমি তো কমেন্টটা করছি, বাট আপনি যদি এখানটায় যান দেখবেন যে আপনি কিছু দেখতে পাবেন না এখানটায়, চেঞ্জটা দেখতে পারবেন। সরি, আমি ভুলে জিপিটি ওপেন করে ফেলছি। এটা হচ্ছে এই যে, আমি আবার জিপিটি ওপেন করে ফেলছি। ওকে, এখানে দেখেন যে আমি যদি রিলোড দিই,
এখানে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, রাইট? কারণ হচ্ছে প্রথমবার তো আমি জাস্ট পুরাটা ইনিশিয়েট করে দিছিলাম, এটার কারণে হচ্ছে ফাইলগুলো সব চলে গেছে। বাট এখানে হচ্ছে কমিট হয়েছে, আমি মেসেজটা লিখছি, দেখেন যে সিঙ্ক চেঞ্জেস, এটা যদি আমি ক্লিক করে দিই, এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে চেঞ্জ মানে আপডেট হয়ে যাবে। বাট এটা আবার, এটাকে গিটার ভাষা বলা হচ্ছে পুশ। আমরা চাইলে কমান্ড দিয়ে লিখতে পারি, যে ধরেন যে পুশ দিয়ে দিলাম, দেখি যে কি হয়। ওকে, ঠিক আছে, এই চেঞ্জটা ওখানে হয়ে গেছে আর কি। So, এখন যদি আমরা এখানে যাই, আপনারা চাইলে ওই যে পুশ বাটনটা ক্লিক করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন যদি আমি রিলোড দিই, এই যে চেঞ্জ সামথিং, আমরা যদি এখন কোডের ভিতর দিয়ে যাই, তাহলে দেখতে পারবো যে এটার ভিতরে কি চেঞ্জটা হয়েছে। এই যে, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই আগের ভার্সন গুলো দেখতে পারি কি কি কমিট হয়েছে। সো এটা আমরা এই যে হিস্ট্রিতে যদি যাই, তাহলে দেখবেন যে 1 মিনিট আগে আপনি আমার ওই ভার্সনটাও দেখতে পারবেন। এই যে 3 মিনিট পরে আমি যেটা করছি, সেটার ভার্সনটাও দেখতে পারবেন আর কি। সো এটার কারণে হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে ভার্সন কন্ট্রোল। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক্স, ইটস ভেরি সিম্পল।